আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দারুল আমাল একাডেমি আজ উপস্থিত সমূহ দারুল আমাল একাডেমির সংযুক্ত কোরআনে কারীম শিক্ষা অর্জনকারী স্টুডেন্ট, আজ 31/10/2025 তারিখে পবিত্র কোরআনে কারীমের 30 নম্বর পারায় 5 নম্বর সূরা, সূরা ইনফিতার, যাহার তফসির আপনারা গত সপ্তাহে শ্রবণ করেছিলেন। 9টি আয়াতের ব্যাখ্যা, 9টি আয়াতের তফসির আপনাদের মাঝে জাগরিত হয়েছিল এবং আপনারা অধীর আগ্রহের সহিত সেই পবিত্র কোরআনে কারীমের তফসির আপনারা শ্রবণ করেছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। অতঃপর 19টি আয়াত, অতএব আরো আগের 10টি আয়াত রইয়াছেন, যে আয়াতের তফসির ও ব্যাখ্যা আজ জুমার দিন আপনাদের উপস্থিতিতে দারুল আমাল একাডেমিতে এবং আপনাদের উপস্থিতিতে এবং আমারও উপস্থিতির মাধ্যম দ্বারা পবিত্র কোরআনে কারীমের সেই 10টি আয়াত যে সূরা ইনফিতারের বাকি রইয়াছেন, সেই আয়াতের তফসির আমরা শ্রবণ করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সেই আয়াতের মাধ্যম দ্বারাই সমগ্র বিশ্ব মানবকে, সমগ্র বিশ্ববাসীকে সেই কোরআনে কেরিমের দ্বারাই কি বার্তা দিতে চাইছেন, কি এলান করতে চাইছেন, বিশ্ববাসীকে কি পেগাম দিতে চাইছেন, সে বিষয় আমরা অবগত হব। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কেরিমে সূরা ইনফিতারের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়েছেন, পূর্বের আয়াত ছিল, আমরা যে আয়াতগুলি ছিল সে আয়াতকে একটু স্ক্রিনে দর্শন করব। পবিত্র কোরআনে কেরিমে আল্লাহ রব্বুল আলামিন সূরা ইনফিতারের 9 নম্বর আয়াতে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখেছিলেন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। সূরা ইনফিতারের 9 নম্বর আয়াত পর্যন্ত তফসিরের ব্যাখ্যা আপনারা শ্রবণ করেছিলেন, कि हरगिज हरगिज नहीं बल्कि तुम लोग हिसाब के दिन को झुटलाते हो। যে অবশ্যই এমনটি নয়, বরঞ্চ তোমরা সেই কিয়ামতের দিবসকে মিথ্যা বলে সাব্যস্ত করো এবং তোমরা সেটিকে অস্বীকার করো। পবিত্র কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের এই 9টি আয়াতের মাধ্যম দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে তাফসীরের ব্যাখ্যা এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসের কিছু নমুনা, কিছু পরিণাম, কিছু পরিদর্শনকে তো বহিঃপ্রকাশ করেছিলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, कि इंसानों तुम्हारे अगले और तुम्हारे पिछले तमाम आमाल को, तमाम चीजों को तुम अपने हाथ से और तुम अपने आंखों से देख लोगे और जान लोगे। তোমরা প্রত্যেকটি নিজেদের ভালো কর্ম এবং কুকর্ম, প্রত্যেকটি আমলকে তোমরা ওই সময় দর্শন করে নেবে হিসাবে দিন, যেদিন আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিবস ফায়সালা করবেন। এবং আরো একটি বিশেষ আয়াতের ব্যাখ্যা আপনারা শ্রবণ করেছিলেন, যে ব্যাখ্যার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস মা গররাকা বিরব্বিকাল কারীম। হে বিশ্বের মানব জাতি, যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে অসংখ্য নেয়ামত দিয়েছেন, যে আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য রহরহ নেয়ামতে ভরিয়ে রেখেছিলেন, যে রব তোমার প্রতি কতই না দয়া করেছেন, কতই না স্নেহ করেছেন, কতই না কৃপা করেছেন, কতই না ভালোবেসেছেন, যে ভালোবাসার মান, যে ভালোবাসার কোনো সীমা, পৃথিবীর কোনো উদাহরণ নেই। মুফাসসিরিনগণ তো একটা বিশ্লেষণে গিয়ে বলেছেন যে একটি মায়ের দয়ালুদাতা, একটি মায়ের কৃপা, একটি মায়ের ভালোবাসা একজন সন্তানের জন্য কতটা পরিমাণ থাকে, তার থেকে অধিক 70 গুণা, 70 গুণ অধিক একজন রব, একজন খালিক, একজন মালিক, আমার আপনার স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া।
সেই আল্লাহ রব্বুল আলামিন এ মানবকে কতই না ভালোবাসেন, কতই না ইহসান করেন, কতই না দয়া করেন। আমি এবং আপনি বলুন, এ সকাল, এ সন্ধ্যা, দোপহার, কত সময় রবের কত আদেশ আমরা আজকে আমাদের থেকে ছুটে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে। কখনো জোহর ছাড়ছে, কখনো আসর ছাড়ছে, কখনো মাগরিব ছাড়ছে, কখনো এশা ছাড়ছে, কখনো ফজর ছাড়ছে। কখনো অর্থ আছে, আমি হজ করতে পারছি না, মাহে রমজানে কত রোজা ছেড়ে গিয়েছে, কত কাজা হয়ে গিয়েছে, কত আমাল। আমার রব আমাকে যা दिएছিলেন, অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা लियाबुदुन, कि हमने जिन और इंसान को पैदा नहीं किया मगर पैदा इसलिए किया कि वो सिर्फ मेरी ही ইবাদত করে। কেবলমাত্র আমি এই মানবকে ধরনীর বুকে পাঠিয়েছিলাম কেবলমাত্র আমার উপাসনা আরাধনা করার জন্য। তো সেই আল্লাহ রব্বুল আলামিন যে মাকাসিদে আমাদেরকে পাঠিয়েছিলেন, যে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছিলেন, সেই উদ্দেশ্যের মধ্যে কতটুকু সাফল্য রইয়াছে। তারপরেও আপনারা দর্শন করবেন আজ পৃথিবীতে কত মানব রইয়াছেন। মুসলিম হোক, অমুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈনিক হোক, ইহুদি হোক, নাসরানি হোক, এমনকি মুসলমানের মধ্যে কোনো ছোট, কোনো বড়, কোনো বৃদ্ধ, কোনো গরিব, কোনো ধনী, কোনো কালো, কোনো অন্ধ, কোনো খোঁড়া, কোনো বোবা, পৃথিবীতে কত রং বেরঙের আল্লাহ রব্বুল আলামিন ইয়ে মানবকে সৃষ্টি করেছেন। সে মানব আল্লাহ তাআলার কতই না নাফরমানি করে চলেছেন, কতই রবের সেজদা থেকে দূরে রয়েছেন। কিন্তু সে রবের দয়া, সে রবের ভালোবাসা কতটুকু পরিমাণ অনুভব করলে বোঝা যাবে। যে কাফের, যে মুশরিকিন, যে ইহুদি, যে আল্লাহর শিরক করছে, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করছেন, কখনো গাছকে দেবতা বলে পূজা করছেন, কখনো সমুদ্রের রাশি জোয়ার ভাটাকে পূজা করছেন, কখনো আগুনকে পূজা করছেন, কখনো মাটিকে পূজা করছেন, যেগুলি আল্লাহ রব্বুল আলমিনের সহিত শিরক করছেন, অংশীদার করছেন, আল্লাহ তাআলা কত নারাজ হচ্ছেন, কত অসন্তুষ্ট হচ্ছেন, কত রাগান্বিত হচ্ছেন। মগর মেরে রব কে तमाम সর্বরকম রাগ, অমনোনীত হওয়া পিছনে তার থেকে দামি, তার থেকে বড়, তার থেকে আগে আল্লাহ কে রহমান, আল্লাহ কে রহিম, আল্লাহ কে করিম, আল্লাহ কে হালিম, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার কৃপা, আল্লাহ তাআলার এহসান, আল্লাহ তাআলার মায়াবিকতা। তো এর দ্বারাই বুঝে আসে 70টি মায়ের থেকে কত অধিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবাসেন। সেই রব আমাকে আপনাকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস মা গররাকা বিরব্বিকাল করিম। হে বিশ্বের যুবক, হে মুসলিম, অমুসলিম, বিশ্বের মানবকে আল্লাহ জানিয়েছেন, মা গররাকা বিরব্বিকাল করিম, কোন জিনিস তোমার রবের কাছ থেকে সুসম্পর্ক থেকে এখনো দূরে রেখেছেন, এখনো আল্লাহর সাথে জোড়া থেকে, এখনো রবের কাছে সেজদা নত করার থেকে, এখনো দারুল আমাল একাডেমি থেকে কোরআন শিক্ষার সুবর্ণ সুযোগের পরে ফোনেও সেই রবের সাথে সুসম্পর্ক জুড়তে পারছো না। মা গর্রাকা বিরব্বিকাল করিম, কौन सा चीज है तुझे आड़ बना दिया, কোন জিনিস তোমাকে আটক করে দিয়েছে, বাধা প্রদান করছে, বলুন। এই আয়াতগুলি তফসির আপনারা কম বেশি শ্রবণ করেছিলেন গত সপ্তাহে। আজ পরের আয়াতে আল্লাহ তাআলা জানাচ্ছেন, কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন। এর পরক্ষণেও কিছু কাফের আর কিছু মুশরিকিন, কিছু নাসরানি আর কিছু শিরক করনেওয়ালা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকারীরা যখন এই জিনিসটাকে মানছেন না, তখন আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার দিয়েছেন, কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন, हरगिज हरगिज ऐसा नहीं, बल्कि तुम लोग हिसाब के दिन को झुटलाते हो। কখনোই এমনটি নয়, বরঞ্চ হে বিশ্বের অংশীদারকারীরা, শিরক করনেওয়ালারা, কাফের আর মুশরিকিন আর ইহুদি আর নাসরানীরা, শুনে রেখে দাও, বল তুকাদ্দিবুনা বিদ্দিন, বরঞ্চ তোমরা তোমার স্রষ্টাকে, তোমরা তোমার রবকে, তোমরা সেই হিসাবের দিবসকে, সেই কিয়ামতের দিবসকে তোমরা অস্বীকার করছো। তো সেই অস্বীকার করার পরক্ষণে আমি আপনি কোন বেড়া দিয়ে পেরিয়ে যাব, কোন রাস্তা দিয়ে আগে চলে যাব, কোন রাস্তা অবলম্বন করব। আল্লাহ রব্বুল আলামিন আগের আয়াত আনছেন, 10 নম্বর আয়াত থেকে দর্শন করুন। আল্লাহ রব্বুল আলামিন
কেমন ভাবে মানবকে ডাক দিয়ে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন 10 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون। যাহার অর্থ আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, অর্থ অবশ্যই তোমাদের উপরে দুজন দর্শনকারী, নিগাবান, দুজন ফেরেশতা নিযুক্ত করা রইয়াছেন। কিরামান কাতিবিনা, দুজন লেখক গণক, সম্মানিত দুজন ফেরেশতা রইয়াছেন। ইয়ালামুনা মা তাফআলুন, সে ফেরেশতাগণ জানেন যাহা কিছু তোমরা কর্ম করে থাকো জিন্দেগিতে। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন 10 ও 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার করে দিলেন, হে কাফের আর মুশরিকিন আর আল্লাহকে অস্বীকারী এবং বিশ্বের মানব যারা যে ধরনীতে রবকে ভুলে চলেছো, নিজের ব্যবসা, নিজের বাণিজ্য, নিজের ক্ষেত খামার, নিজের দুনিয়ার চাকচিক্যে, দুনিয়ার মায়া মমতা, নিজের দুনিয়ার প্লাবন তোমাকে যে তলিয়ে নিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা হুঁশিয়ার করছেন, সাবধানতা করছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন, এবং শুনে রেখে দাও অবশ্যই তোমার উপরে দুজন ফেরেশতাকে নিযুক্ত করা রইয়াছে। সেই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আল্লাহ পবিত্র কোরআনে কারীমের মধ্যে এই মানবকে সতর্ক করার জন্য বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন, তোমাদের উপরে দুজন ফেরেশতাকে নিযুক্ত করা হয়েছেন, নিগাবান ফেরেশতা, দর্শনকারী ফেরেশতা, তোমাদের প্রত্যেকটি ভালো মন্দ, সঠিক বেঠিক, হালাল হারাম, সত্য মিথ্যা, সর্ব ভালো ও কুকর্ম, অশ্লীলতা কর্ম, সঠিক কর্ম, বেঠিক কর্মকে দর্শনকারী দুজন ফেরেশতাকে নিযুক্ত করা রইয়াছে। এবং তানারা কেমন? সে দুজন ফেরেশতারা, তানারা মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ, তানারা অসৎকারী, তানারা মিথ্যা, তানারা অসম্মানিত, তানারা অযোগ্য, তানারা কিছু জানেন না। আল্লাহ বলছেন, না 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 না, ऐसा नहीं है, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও দো ফেরেশতা, আল্লাহ তাআলা তাদের গুণকে আগের আয়াতে জানিয়েছেন, কিরামান কাতিবিনা, তানারা লেখক গণক, তানারা লিপিবদ্ধ করেন। এবং সেই লিপিবদ্ধকারী কেমন? বলছেন, লিপিবদ্ধকারী সম্মানিত। এ দুজন ফেরেশতা এমন ফেরেশতা নয়, এ ছোট কোনো ফেরেশতা নয়। ফেরেশতা তো কোই ভি ছোটা নেই হতা হে, কোনো তো ছোটই হয় না। তারপরে আল্লাহ তাআলা তানাদের মান, তানাদের সম্মান, তানাদের ইজ্জত, তানাদের পায়মানাকে বাড়াতে গিয়ে বলছেন, কিরামান কাতিবিনা, তানারা দুজন লেখনী, লেখক গণক, দুজন সম্মানিত ফেরেশতা। এই জন্য আপনারা জেনে রাখবেন, পবিত্র কোরআনে কারীমের একটি রুকু অবতীর্ণ হয়েছেন, তফসির আপনারা পাবেন, যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে জানিয়েছেন, যখন তোমরা ব্যবসা বাণিজ্য করো, একে অপরের মধ্যে লিপিবদ্ধ করে নাও। এ মুখ থেকে এক কথা বললেন, পরক্ষণে গিয়ে অস্বীকার করবেন না, বরঞ্চ যে জিনিসটি আপনারা নিজেদের মধ্যে ব্যবসা লেনদেন করবেন, যখন তোমরা লিপিবদ্ধ করে নিন। তোমাদের মধ্যে কোনো সংযুক্ত যখন কোনো ফায়সালা করা হবে, তখনও তোমরা লিপিবদ্ধ করো। অর্থাৎ প্রত্যেকটি স্তরে লিপিবদ্ধের মান আছে।
সেই লেখনির মাধ্যম দ্বারাই জিনিসটাকে আখজ করে নেওয়া যায়, সঠিক জিনিসটাকে আঁকড়ে নিয়ে যায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুজন ফেরেশতা, হে মানব, তোমার উপরে দর্শনকারী করে আমি পাঠালাম। তোমার সঠিক বেঠিক ভালো মন্দ যে জিনিসগুলিকে তানারা দর্শন করবে, স্মরণে রাখবেন না, কিরামান কাতিবিনা, অর্থাৎ তানারা লিখে নেবেন তুমি কোন অন্ধকারচ্ছন্ন স্থানে গিয়ে জেনায় লিপ্ত হয়েছো, তুমি কোন স্থানে চুরি করছো, কোন জায়গায় বসে তুমি অপর ভাইয়ের গাল্লা গীবত করছো, পরনিন্দা করছো, পরচর্চা করছো, কোথায় আমানতের খেয়ানত করছো। জেনে রেখে দিও, কিরামান কাতিবিনা, তোমার এই দুটি মোড় পেয়ে, তোমার এই দুটি কাঁধের উপরে দুজন ফেরেশতাকে নিযুক্ত করা রইয়াছেন। এবং সেই ফেরেশতারা তোমাদের সঠিক বেঠিক আমালগুলিকে লিপিবদ্ধ করছেন। তিলকা হুদুদুল্লাহ বলা হয়েছে, এই লেখনির মাধ্যম দ্বারা করে নেওয়া আল্লাহ তাআলা কি কানুন ঘে, আল্লাহ তাআলার বিধান বলা হয়েছে। যখন কোনো জিনিসকে লিপিবদ্ধ করা হয় এবং এই লিপিবদ্ধের মাধ্যম দ্বারাই সেই কিয়ামতের দিবস, যেদিন আল্লাহ রব্বুল আলামিন মানবের ফয়সালা করবেন এবং নেক মানবদেরকে, জান্নাতি ব্যক্তিদেরকে ডান হাতে নামায় আমাল দিয়ে দেবেন, এবং যারা কাফের আর মুশরিকিন আর ইহুদি আর নাসরানি আর যারা আল্লাহকে অস্বীকারী, আল্লাহর নাফরমানিকৃত ব্যক্তিদের নামায় আমাল সেদিন পিঠ পিছে, অর্থাৎ পিছনের দিক থেকে হাতের মাধ্যম দ্বারায় তাদের নামায় আমাল মিলে যাবে এবং তাহাদের বড় কঠিন সমস্যার সম্মুখীন হবেন। আর সেই দিবসে তাহাদের সম্মুখে তাদের নামায় আমালকে সামনে বিস্তার করে দেওয়া হবে, তাদের সম্মুখে দেওয়া হবে, তারা নিজ চোখে দর্শন করে নেবেন যে আমি কখন ভালো কর্ম করেছি, কখন কুকর্ম করেছি, কখন সঠিক কর্ম করেছি, কখন বেঠিক কর্ম করেছি, সব কিছু নিজ চোখে সেই কিয়ামতের দিবস দর্শন করে নেবেন। আল্লাহ তাআলা সেদিকেই জানিয়েছেন কিরামান কাতিবিনা, তারা লিপিবদ্ধ করছেন আমাদের সঠিক এবং বেঠিক কর্মটিকে। হাদিসের মধ্যে এসছেন, যখন কোনো ব্যক্তি সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, যখন কোনো ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, যখন কোনো ব্যক্তি নেক আমালের বদৌলতে একবার আল্লাহ, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে মুহূর্তে মানব এই নেক আমালটুকু করে নেন, তো আমাদের ডান দিকে যে ফেরেশতা রইয়াছেন নেক আমাল লেখার জন্য, অর্থাৎ ভালো কর্মকে লেখার জন্য, তো সেই ফেরেশতা জলদ আজ জলদ উসকো লিখ লেতা है, অর্থাৎ তাড়াতাড়ি তিনি লিখে নেন যে এই ব্যক্তিটি এখন আজকে ফজরের সময় এতবার কলমা পড়েছেন, এখন একবার সুবহানাল্লাহ পড়লেন। মুফতি রিজওয়ান এখন এই মুহূর্তে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করলেন। তো ফেরেশতার সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করে নেন। আর যখনই লিখে নিলেন, আর ওটাকে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা আছে? রাস্তা নেই। কিন্তু যদি কোনো ব্যক্তি গুনাহ করে ফেলেছেন, মিথ্যা বলে ফেলেছেন, কোনো একটা মানুষকে ধোঁকা দিয়ে দিয়েছেন, কোনো একটা মানুষকে ব্যথাজনক কথা বাক্য বলে দিয়েছেন, কোনো গায়ের মাহরাম মহিলার দিকে দর্শন চোখ চলে গিয়েছে, খারাপ নজরে খারাপ এরাদায়, কোনো সূত্রে মানবের যখন গুনাহ হয়ে যায়, গুনাহে সাগীরা, যখন কোনো ছোটখাটো গুনাহ হয়ে যায়, তো ফেরেশতা এখনো পেগ লাগিয়ে আরাম করছেন, এখনো গুনাহ লিখছেন না। তো সেই মুহূর্তে সেই ফেরেশতা আমার আপনার গুনাহটি সঙ্গে সঙ্গে লিখে নেন না, কিছু সময় দেন। সেই সময়ের মাধ্যম দ্বারায় সেই গুনাহ করার পরক্ষণে কিছু অল্প সময়ের মধ্যে বলা হয়েছে সে ব্যক্তি আবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অথবা কোরআনে কারীম খুলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন,
অথবা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থাৎ পবিত্র কোরআনে কারীমের কিছু আয়াত তেলাওয়াত করলেন, কিছু দুআইয়া কালিমা পড়লেন, কিছু তাসবিহ তেলাওয়াত করলেন, ইস্তিগফার করলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামি ওয়া আতুবু ইলাইহি, এরকম কোন নেক আমাল করলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিনগণ লিখেছেন এই যে ফেরেশতা এখনো গুনাহ লেখেননি, তো তার পরক্ষণে ভালো কর্মের করার বিনিময়ে সে কুকর্ম আর লেখার সুযোগ দেওয়া হয় না, আবার নেক আমল লিখে নেওয়া হয়। প্রথমত তো আমাকে কুকর্ম করা যাবে না, গুনার কাজে লিপ্ত হওয়া যাবে না, আমার দ্বারায় কোন রকম অন্যায় কর্ম হবে। আমি মুসলিম, আমি একজন দারুল আমালে পড়নে ওয়ালা একজন কোরআন করিম কোরআন প্রেমিক। আমি আল্লাহ রব্বুল আলমিনের কালামকে সকাল ও সন্ধ্যায় পড়ি। আমার মধ্যে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ রইয়াছেন, আমার মধ্যে আল্লাহ রসুলের আদর্শ রইয়াছেন, আমার নিসবত মেরে হাবিবকে সাথ সৈয়দুল আম্বিয়া সৈয়দুল কওনাইন সৈয়দুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রইয়াছেন। তো আমি গুনাহ করব, আমি মিথ্যা বলবো, আমি চুরি করব, আমি মানুষের সাথে গালিগালাজ করব, অশ্লীলতা ভাষা প্রয়োগ করব, এটা আমার জন্য শোভনীয় নয়, আমার পরিচয় নয়। আমি একজন মুসলিম যুবক হয়ে, আমি একজন মুসলিম ব্যবসায়ী হয়ে, আমি একজন মুসলিম ঘরের সন্তান হয়ে এটা আমার জন্য শোভনীয় নয়। বরঞ্চ আমার কথা, আমার চলা, আমার ফেরা, আমার ওঠা, আমার বসা, আমার মানবের সাথে প্রত্যেকটি মুহূর্তের লেনদেন, সর্বক্ষেত্রে মানুষ আমার দিকে তাকিয়ে বলবেন কে মুসলমান হে। এ একজন মুসলিম যুবক, এনার ব্যবহার, এনার কালচার, এনার ওঠা, এনার বসা, এনার ফেরা, এনার মানবের সাথে লেনদেন, প্রত্যেকটি জিনিস যার মধ্যে লুকিয়ে রইয়াছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লুকিয়ে রইয়াছে। আমাকে সেই রকম যুবক হতে হবে, আমাকে সেই রকম মুসলিম একজন নওজোয়ান হতে হবে, আমাকে সেই রকম একজন মুসলিম যুবক হয়ে সমাজকে জানাতে হবে, অমুসলিমদেরকে ব্রেনকে, তাদের গন্ধা দুর্গন্ধ দূষিত ব্রেনকে সতেজ করতে হবে আমার ব্যবহারের মাধ্যম দ্বারায়, আমার কথার দ্বারায়, আমার লেনদেনের মাধ্যম দ্বারায়, আমার কালচারের মাধ্যম দ্বারায়। সে জানবে যে মুসলমান কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না, একজন মুসলিম কোনোদিন অপরের পিছনে গীবত করতে পারে না, একজন মুসলিম অপর ব্যক্তিকে ছোট করতে পারে না, একজন মুসলিম কারোর মুখ দিয়ে অপর ভাইকে কষ্ট দিতে পারে না, একজন মুসলিম এতিম বাচ্চাকে লাথি মারবে, তাকে ধাক্কা দেবে, এ মুসলিম হতে পারে না। একজন মুসলিম যুবক একজন পিতামাতাকে অযত্ন করবেন, সেবা করবে না, এ হতেই পারে না, এ মুসলিমের পরিচয় নয়। এটা আপনার কালচার, এটা আপনার আমাল, এটা আপনার কর্মের মাধ্যম দ্বারা সমাজকে জানিয়ে দেন। আপনার এই ভালো কর্মটি ফেরেশতাগণ লিখে নেবেন। তাই কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কেউ দুজন ফেরেশতা লিপিবদ্ধ করছেন এবং ইয়ালামুনা, তানারা জানেন, এ দুজন ফেরেশতারা জানেন আপনি রাতের অন্ধকারে কোথায় গিয়েছিলেন, ফোনে কোথায় কথা বলছেন, কোথায় গেম খেলছেন, সময়কে অপচয় করছেন, কোথায় কুকর্ম করছেন, কোথায় মানুষকে ধোঁকা দিয়েছেন। পৃথিবীর কেউ তো জানতে পারেনি, পৃথিবীর কোনো মানব তো জানতে পারেনি, বিশ্বের কেউ কোনো মাধ্যম দ্বারাই জানতে পারেনি, কিন্তু আমার খালিক, কিন্তু আমার মালিক, কিন্তু আমার স্রষ্টা, তিনি তো জানেন। আর ফেরেশতারা তো আমার সঙ্গে রইয়াছেন, তানারও তো জানেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন ইয়ালামুনা মা তাফআলুন। হে মানব, তুমি জেনে রেখে দিও, তুমি যা কিছু করছো, ভালো মন্দ, সত্য মিথ্যা, হালাল হারাম, ও দুজন ফেরেশতারা অবগত রইয়াছেন। ইয়ালামুনা মা তাফআলুন, তানারা জানেন যা কিছু তোমরা করো, করেছো, করছো, করবেন, সবকিছু তানারা জানেন। এই সম্পর্কিত হজরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা স্মরণে এসে যায়। শুনবেন আপনারা? শোনার ইচ্ছা আছে? জি জি। আচ্ছা বলুন, হজরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? আপনারা কম বেশি জানেন। হজরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই ঘটনাটি সংক্ষিপ্ত আপনাদেরকে জানিয়ে দিচ্ছেন। হজরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন আমাদের মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে নিকট ব্যক্তি। দুজন ছিলেন হজরতে আবু বকর, হজরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন আমিরুল মুমিনিন, খলিফায়ে দম। আল্লাহ রসুল যাওয়ার পরক্ষণে আল্লাহ রসুলের স্থানটি, আল্লাহ রসুলের ইমামতের জায়গায়, আমিরুল মুমিনের জায়গায় মোমেনদের ইমান আমির, পথ প্রদর্শক হজরতে আবু বকর প্রথম, এবং হজরতে আবু বকর যাওয়ার পরক্ষণে আমিরুল মুমিনিন, খলিফায়ে দম হজরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো সেই হজরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের বুকে রাজ করেছেন, রাজত্ব চালিয়েছেন। তো তিনি যখন পুরো বিশ্বের কিছুটা সীমিত স্থান ছাড়া পুরো বিশ্বের উপরে তিনি রাজত্ব করেছিলেন, তার সুলতানাতকে তিনি কায়েম করেছিলেন, ইসলামকে তিনি বিরাজ করেছিলেন, এবং তিনি কেমন বাদশাহ ছিলেন, তিনি কেমন লিডার ছিলেন, তিনি কেমন আমির ছিলেন, তিনি কেমন রাজত্ব চালিয়েছিলেন। মौजूदा हालात से मौजूदा हालात से उसको मिसाल मत बनाना। বর্তমান সময়ে আমাদের দেশকে চালক, দেশকে পরিচালক আমাদের আমিরুল মুমিনিন জানারা এই সমাজের এমন ছিলেন না, বরঞ্চ তিনি ছিলেন সবার থেকে আলাদা। হজরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে একজন বাদশাহ হয়ে, একজন রাজ সিংহাসনে বসনে ওয়ালা, তিনি খলিফায়ে দম হজরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে রাত্রি যাপন ধরে তিনি মানুষের ঘরের পিছনে পিছনে গিয়ে দেখতেন কোন এতিম বাচ্চারা কেমন আছেন, কোন গরিব অসহায় ব্যক্তিরা কি হালাতে রইয়াছেন, কে কেমন পরিস্থিতিতে আছেন। হজরতে ওমরে ফারুক দিন ভরে রাজত্ব চালাতেন, আর রাতের অন্ধকারে মানুষের গৃহে গৃহে গিয়ে তিনি দর্শন করতেন। এইরকম পরিস্থিতির মাঝে হজরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে 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 একটি ঘরের পিছনে পৌঁছে যান। সুবে সাদিক কে ওয়াক্ত আ গয়া, অর্থাৎ ফজরের আজান দেবেন এমতো অবস্থায় তিনি একজন ঘরের পিছনে গিয়ে দাঁড়িয়ে রইয়াছেন, এবং সেই গৃহের মধ্যে থেকে একটু কিছু আওয়াজ আসছেন। হজরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে দণ্ডায়মান হয়ে গেলেন। এবং কারণ কি, ঘরের মধ্য থেকে কি আওয়াজ আসছেন? তো দুটি মহিলার আওয়াজ আসছিল, দুটি মহিলার কথার, নিজেদের মধ্যে আপসের মধ্যে কথার আওয়াজকে শ্রবণ করলেন। হজরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়ালের গায়ে কান লাগিয়ে দিলেন, কান লাগিয়ে দিয়ে শ্রবণ করছেন সেই ঘরের মধ্যবর্তী থেকে কি আওয়াজ আসছেন। ইয়ে আমিরুল মুমিনিন যিনি হন, যিনি রাজত্ব চালান, তানার জন্য জায়েজ আছে যে ঘরের পিছন দিয়ে কাউকে না জানিয়ে শোনা। তো হজরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শ্রবণ করছেন, তখন মা এবং বেটি, কে কে, মা এবং মেয়ে, মা এবং বেটি, ইয়ে মা এবং মেয়ে দুজন কথা আওয়াজ শ্রবণ শোনা যাচ্ছেন। কি আওয়াজ শোনা যাচ্ছেন? হজরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রবণ করছেন, মা মেয়েকে ডাক দিচ্ছে, এই মেয়ে, এই মেরে বেটি, উঠ যা, তুমি উঠে যাও, এই মেয়ে তাড়াতাড়ি উঠো, ফজরের আজান হয়ে যাবে, সুবে সাদিক হয়ে যাবে, এখনই আকাশ, সূর্য উদিত হবে। তার পূর্বে পূর্বে তুমি কি করো, তাড়াতাড়ি উঠে, আহলে আরববাসীদের কি ছিল, বকরি অর্থাৎ ছাগলের দুধ বিক্রয় করে তাদের একটা জীবিকা চলতেন। তো মা মেয়েকে বলছেন তাড়াতাড়ি ওঠো, মানুষ যেন না জেনে যায়, তাড়াতাড়ি উঠে দুধে পানি মিশ্রিত করে দাও। বুঝতে পারছেন? মা মেয়েকে বলছে, হে মেয়ে, দুধে পানি মিশ্রিত করে দাও। আপনারা ভাবছেন হয়তো মুফতি সাহেব, আজকাল তো দুধে পানি মিশ্রিত করা হয় না, দুধকে পানিতে মিশ্রিত করা হয় নাকি বর্তমান সময়ে। মানে মুফতি সাহেব, মধু, ভালো মধু কোথায়, ভালো দুধ কোথায়? আর আগেকার মানুষ, কালকে একজন আমাকে দেখাচ্ছিলেন যে 120 বছরের ন্যায় জীবিত আছেন, এবং তিনি গিয়ে মসজিদে গিয়ে আজান দিচ্ছেন। তো আমি বললাম, নিঃসন্দেহে উনি বড় নেক মানুষ ছিলেন, এত লম্বা হায়াত পাচ্ছেন, এবং তানারা কি খেয়েছিলেন। আর আজকে আমরা কি খাচ্ছি? পেটের সমস্যা, হার্টের সমস্যা, ব্রেনের সমস্যা, এই সমস্যা, নানা রঙে রঙ্গিত রোগে আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি।
তো সেই পরিস্থিতিতে, তো আমি যে গল্প বলছি এখন, যেটাই নিতে পারেন, দুধে পানি মিশ্রিত করা হচ্ছে বা দুধকে পানিতে মিশ্রিত করা হচ্ছে। তো ওই সময়টি ছিল যখন মা মেয়েকে সেই ভোরের রাত্রিতে বলছেন, হে মেয়ে, ওঠো তাড়াতাড়ি, দুধে পানি মিশ্রিত করে দাও, এবং সেই দুধ বিক্রয় করে আমাদের পেট চলবে, আমাদের জীবিকা চলবে, আমাদের অনাহার পেট কিছু আশ্রয় পাবে। মেয়ে যখন এই আওয়াজ দিয়েছেন, তখন সেই ছোট্ট মেয়ে মহিলা, সেই ছোট্ট মেয়ে ছেলেটি আওয়াজ দিচ্ছেন, আম্মা জান, ইয়া উম্মি, ইয়া উম্মি, হে আমার আম্মা জান, আমি ওই দুধে পানি মিশ্রিত করতে পারবো না। কারণ আমিরুল মুমিনিন, খলিফায়ে দম, হজরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানা করেছেন যে দুধে পানি মিশ্রিত করে বিক্রয় করা যাবে না, মানুষকে ধোঁকা দেওয়া যাবে না, মানুষকে বিভ্রান্তের জায়গায় নেওয়া যাবে না। যখন ওই ছোট্ট মহিলাটি বলেন, তখন মা কি বলছেন, তো আমিরুল মুমিনিন, খলিফায়ে দম, হজরতে ওমরে ফারুক, এই রাত, গভীর রাত, এবং রাত শেষ হতে চলেছে, সুবে সাদিক কে ওয়াক্ত মে কাহা ये तेरे আমিরুল মুমিনিন খলিফায়ে দম। আরে ওসব ছাড়ো, এখন তুমি কি করো, দুধে পানি মিশ্রিত করে দাও, কারণ এতেই আমাদের জীবিকা চলবে। দেওয়ালের পিছনে কে আছেন? এ গল্প চলছে, মায় বেটির পিছনে কে দাঁড়িয়ে আছেন? হজরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাদশা। দেওয়ালের গায়ে কান লাগিয়ে শুনছেন যে এনাদের মা ও বেটির কি ঘটনা ঘটছেন। তো তার পরক্ষণে যখন মাকে বা মেয়েকে বারবার বলছে দুধে পানি মিশ্রিত করে দাও, এত রাত্রে, গভীর রাত্রে, রাত শেষ হতে চলেছে, এত রাত্রে তোমার আমিনুল মুমিনিন কোথায়? তখন সেই ছোট্ট মহিলাটি, তার মধ্যে ঈমান কি ছিল, তার মধ্যে ঈমানি পাওয়ার, ঈমানি জজবাত, ঈমানি ক্ষমতা, আল্লাহর প্রতি বিশ্বাস, দৃঢ়তা কতটুকু ছিলেন, ও আমার দারুল আমাল একাডেমির এই কোরআনে কারীমের ব্যাখ্যা শ্রবণকারী আমার যুবক ভাইরা, আমার সঙ্গী সাথীরা, আমি আপনাদেরকে জানাতে চাই, একবার অনুমান করবেন, একবার বালিশে মাথা দিয়ে ভাববেন, সেই ছোট্ট মহিলার ঈমানি তাকাজা কি ছিল, ইমানি পাওয়ার কি ছিল, বিশ্বাস রবের প্রতি কেমন ছিল, তিনি কি উত্তর দিয়েছিলেন শুনবেন। সেই ছোট্ট মহিলাটি তখন মায়ের উপরে রাগান্বিত হয়ে গেলেন, আর গিয়ে বলছেন, মা, আমি এ দুধে পানি মিশ্রিত করতে পারবো না, কারণ এ রাত গভীর হলেও, এ রাত শেষ প্রান্তে পৌঁছালেও, এ রাত্রে যদি আমিরুল মুমিনিন খলিফায়ে দম হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আজকে নাও দেখেন, কিন্তু সেই আমিরুল মুমিনিনের মুমিনের আমির, যিনি, যিনি বাদশার বাদশা, যিনি ষষ্ঠার ষষ্ঠা, যিনি মালিকের মালিক, যিনি সেই হযরতে ওমরের যিনি মালিক, যিনি আমার মালিক, আপনার মালিক, সেই ষষ্ঠা মহান রব্বুল আলামিন আল্লাহু জাল্লা জালালুহু, সেই আল্লাহর চোখ থেকে তো আমি এড়িয়ে যেতে পারি না, আমি সেই রবের চোখ থেকে এড়িয়ে যেতে পারি না। আমার রব তো আমাকে দেখছেন, আমার রব আমাকে দর্শন করছেন, আমার রব আমাকে জানেন যে আমি কি ভালো কাজ করছি না মানুষকে ধোঁকা দিচ্ছি। কসম খোদার বলছি, আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর শপথ খেয়ে বলছেন, এই ছিলেন সেই ছোট্ট মহিলার ইমানি পাওয়ার, ইমানি বিশ্বাস, अपने रब के साथ, अपने खालिक के साथ, अपने मालिक के साथ, নিজের স্রষ্টার সাথে এমন ইমানি সম্পর্ক জুড়েছিল, এমন ইমান, একের নাম ইমান। মুফাসসিরিনগণ বলেছেন, বিশ্বাস রবের প্রতি এমন হোক, আমার ভালো, আমার খারাপ, আমার কোনো বিপদ, আমার কোনো অসুস্থতা, আমার কোনো গুরবত, আমার কোনো পরীক্ষা, ये मेरे रब के जानिब से, मेरे खालिक के जानिब से, আমার রবের দিক থেকে, ইয়া রব্বি, মেরে রব কে পাস ঝুঁক যায়, আমরা রবের কাছে ঝুঁকে যাই, খালিকের কাছে ঝুঁকে যাই, মালিকের কাছে পড়ি, আমার রবের কাছ থেকে হল করি, আমার রবের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস, পূর্ণাঙ্গ দৃঢ়তা আমার আপনার রাখা, এরই নাম ঈমান। ये ईमान দেখানোর জিনিস নয়, ये ईमान চড়া জিনিস নয়, ये ईमान বিশ্বকে বোঝানোর জিনিস নয়, ये ईमान হচ্ছে কলব কে সাথ তাল্লুক হে, ये দিলের সাথে সম্পর্ক, ये ভিতরের জিনিস, রবের সাথে সুসম্পর্ক, রবের সাথে বিশ্বাস স্থাপনতা। সেই ছোট্ট মহিলা এই ঘটনাটি শুধু শ্রবণ করার জন্য নয়, আমার যুবক ভাইরা, এই ঘটনার দ্বারাই আমাকে আপনাকে কোরআন শিক্ষা দিতে চাইছেন যে ইয়ালামুনা মা তাফআলুন, তোমার ফেরেশতারা ও জানেন যে তোমরা কি করছো। সেজন্য রবের কাছে সেই ইমানি পাওয়ার তৈরি করুন, সেই ইমানি ক্ষমতা তৈরি করুন, তাহলে আমরা জয় হতে পারবো, আমরা সাফল্য হতে পারবো। এটাই কোরআনের
ব্যাখ্যা আমাকে আপনাকে ইঙ্গিত করছেন, যদি ঈমান ওয়ালা হই, যদি আমি আমাকে মুসলিম বলে দাবি করি, প্রকৃত মুসলিম হই, প্রকৃত ঈমান ওয়ালা হই, প্রকৃত আল্লাহ ওয়ালা হই, प्रकृत अल्लाह के साथ ताल्लुक बनाने वाला बन जाए, यही रब चाहता है, यही हमारा मालिक चान, यही हमारा खालिक चान, यही हमारा स्रष्टा चान। তো আলহামদুলিল্লাহ, আপনারা শ্রবণ করেছেন। তো আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার দ্বারা ইমানকে ওরকমই ইমান চাইছেন। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ওটাই জানিয়েছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে নিগাবান ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, এবং কিরামান কাতিবিন, তানারা দুজন লেখনীকৃত সম্মানিত ফেরেশতা রইয়াছেন। ইয়ালামুনা মা তাফআলুন, ও জানতা হে जो कुछ तुम करते हो। সেজন্য আমার ভাইরা, আমার সঙ্গী সাথীরা, দারুল আমাল একাডেমির সংযুক্ত সমস্ত স্টুডেন্ট ভাইরা, আমার মুসলিম যুবকেরা, কোরআন প্রেমিক ভাইরা, আমরা প্রকৃত ঈমানওয়ালা হই। ওই ছোট্ট মহিলা কেমন ভাবে নিজের ঈমানের পরিচয় দিয়েছিলেন, আমার আপনার ঈমানি পরিচয়কে ওই রকম ভাবে দিই আমরা। আমার কদম কোথায় পড়ছে, আমার চলা কেমন হচ্ছে, আমার বলা কেমন হচ্ছে, আমার কর্ম কেমন হচ্ছে, হালাল না হারাম, সঠিক না বেঠিক, সত্য না অসৎ পথে, আমার কথার দ্বারাই কেউ কষ্ট পাচ্ছে না পাচ্ছে না, সর্বমূলে, সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে আমাকে কোরআন ও হাদিস কি পেগাম দিচ্ছেন, কি বার্তা দিচ্ছেন, কোন রাস্তা অবলম্বন করতে বলছেন, সেই রাস্তা অবলম্বন করে আমরা চলি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই তিনটি আয়াতের তফসির আমাদের সামনে এসেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আজকেও আমি আল্লাহ রব্বুল আলামিন তফসির আজকেকার এই পর্যন্ত সমাপ্ত। বিশেষ কিছু কর্মের কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই তফসিরের মধ্যে ভুল ত্রুটিকে মার্জনা করুক। আল্লাহ রব্বুল আলমিন তফসিরের মাধ্যম দ্বারা যা কিছু সামনে এসেছে, আল্লাহ রব্বুল আলমিন আমাকে এবং আপনাদের সকলকে আমলের তৌফিক নসিব করুন। আপনারা আগামী সপ্তাহে আবার সামনে আসেন। পবিত্র কোরআনে কারীমের আরো কিছু আয়াত বাকি রইয়াছেন, 7-8টি আয়াত সূরা ইনফিতারের, তার বিশ্লেষণ, তার ব্যাখ্যা আপনারা অতি মনোযোগের সহিত শ্রবণ করবেন, এবং আমি আল্লাহ তাআলা বা হায়াত রাখলেন আপনাদের সম্মুখে হবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দারুল আমাল একাডেমিকে কবুল করুন, আপনাদের সকলকে কবুল করুন, আমাকে কবুল করুন, আল্লাহর সমগ্র ঈমান ভাইদেরকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন ইয়া রব্বাল আলামিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন তফসিরকে কবুল করুন। আগামী সপ্তাহে আপনারা সম্মুখীন আসবেন, বাকি তফসির সূরা ইনফিতারের হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। প্রত্যেকে উত্তর দেখি দিয়ে দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সবারই উত্তর পেয়েছি। আপনারা ভালো থাকবেন। আসছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ ইমান আমলের সাথে রাখুক। আল্লাহ তাআলা আপনাদের ব্যবসা বাণিজ্য খেত খামারে সবার সর্বোপরি হালাল উপার্জনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন খায়ের ও বরকত নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।